আচ্ছা, এমন কোন স্কিল আছে যে স্কিলটা জানা থাকলে আপনার কখনো টাকার অভাব হবে না? উত্তরটা হচ্ছে মার্কেটিং স্কিল। জি হ্যাঁ, আজকে আপনাদের মার্কেটিং নিয়ে সম্পূর্ণ গাইডলাইন দিব। আমি নিজে কিভাবে মার্কেটিং করি আর কিভাবে এই মার্কেটিং করে যেকোনো সেক্টরে টিকে থাকবেন অ্যান্ড যেকোনো সেক্টর থেকে আপনি লক্ষ লক্ষ টাকা আর্নিং করবেন। আমার লাইফে আমি খুব একটা বেশি সাইটে কাজ করি নাই, হাতে গোনা 3টা থেকে 4টা সাইটে কাজ করছি, বাট কোনো সাইট থেকে আমি ফেলিওর নিয়ে আসি নাই। প্রত্যেকটা সাইট থেকে মিনিমাম হইলেও লাখের উপরে আর্নিং করছে। আর এর পিছনে একটাই মেইন কারণ, সেটা হচ্ছে আমার মার্কেটিং। এই মার্কেটিং হচ্ছে এরকম একটা স্কিল যেটা ছাড়া বর্তমান সময়ে কোনো বিজনেসের কথা চিন্তাই করা যায় না। আর যদি সেটা হয় অনলাইন ভিত্তিক, তাহলে বলতে হবে যে মার্কেটিং হচ্ছে অনলাইনের যে কোনো ইনকাম সোর্সের মেরুদণ্ড। এখন কারা এই মার্কেটার? সাধারণ একজন হকার থেকে শুরু করে একটা কাপড়ের দোকানের কর্মচারী, একটা জুতার দোকানের কর্মচারী, রাজন আলভির মতো অ্যাফিলিয়েট খোর, এমনকি শাহিদ আনোয়ার বা সাদ আসমানের মতো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, এরা হচ্ছে মার্কেটার। বিশ্বের প্রত্যেকটা ব্যক্তি মার্কেটার যারা বিজনেসের সাথে জড়িত। আর যে ব্যক্তি মার্কেটিং বুঝে না, ওই বিজনেসই বুঝে না। ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আপনার শুকনা কথায় কান দিবে না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি আপনার সফলতা দেখবে। আর এই অ্যাফিলিয়েট বা এই মার্কেটিং করার জন্য আপনার সফল হওয়া লাগে না, সফল দেখাইতে হয় নিজেকে। এখন সফলটা আপনি চাইলে মানুষের আইফোন নিয়েও দেখাইতে পারেন, বা ভাড়া করা বাইক নিয়েও দেখাইতে পারেন, বা ভাড়া করা বাড়ি বা কার নিয়েও দেখাইতে পারেন। এখন এইগুলা কি আসলেই মার্কেটিং? আমি একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসলাম, নিজের গাড়ি বলে চালাই দিলাম যে অমুক সাইট থেকে ইনকাম করে আমি গাড়িটা কিনছি। আমি একটা ভাড়ার বাড়িতে উঠলাম যে এটা আমার লাক্সারি ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা কিনছি আমি এইটার মাধ্যমে, আমার কোর্স করেন, আমার লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এটাই কি মার্কেটিং? উত্তর হচ্ছে না, এটা হচ্ছে প্রতারণা। আপনি যখন মিথ্যা একটা ইমেজ ক্রিয়েট করে মানুষের থেকে বেনিফিট নেবেন, তখন সেটা প্রতারণা। বাট আপনি যদি মানুষের 2 পয়সা কাজে আসতে পারেন বা মানুষকে জিতিয়ে দিতে পারেন, তবেই আপনি একজন সফল মার্কেটার। অর্থাৎ একজন ক্রেতাকে কখনোই এইটা বুঝতে দিবেন না যে সেই ব্যক্তি আপনার সাথে বিজনেস করে বা আপনার আন্ডারে অ্যাকাউন্ট করে বা আপনার সাথে কাজ করে আপনার থেকে সার্ভিস নিয়ে সে 1 পয়সা লস করছে। তাকে এইটা বুঝতে হবে, তাকে এটা বোঝাইতে হবে যে সে জিতে গেছে। আর এইটাই মার্কেটিংয়ের 1 নাম্বার রুল। একটা প্রবাদ আছে, जो दिखता है ও বিকতা है, অর্থাৎ যে জিনিস দেখা যায় সেই জিনিস বিক্রি হয়। আর যে ব্যক্তি মার্কেটিং করতে পারে, যে ব্যক্তি মার্কেটিং বুঝে, সে ব্যক্তি ছাই পর্যন্ত বিক্রি করতে পারে। এখন একটা উদাহরণ দেখবেন যে মার্কেটিং কিভাবে করতে হয়। আমি এখন আপনাদের বললাম যে যারা মার্কেটিং শিখতে চান, আমার এই কোর্সটা কিনেন, আপনি সম্পূর্ণ মার্কেটিং শিখতে পারবেন। আমি এটা করব না, আমি এখানে কোর্স বিক্রি করতে আসি নাই। মার্কেটিং শেখা লাগে না, মার্কেটিং অভিজ্ঞতা। জাস্ট যখনই মার্কেটিং করবেন, একটা কথা মনে রাখবেন, আমার একটা কথা মনে রাখবেন যে কখনো বিজনেসের জন্য মার্কেটিং করবেন না, মানুষকে জিতিয়ে দেওয়ার জন্য, মানুষকে সাহায্য করার জন্য মার্কেটিং করবেন। তখন দেখবেন যে আপনার আর বিজনেসের দিকে তাকানোই লাগবে না। সো যাই হোক, বেশি কথা বলতেছি না, আর বেশি কিছু বলার প্রয়োজন নাই। যাদের মাথায় মগজ আছে, ঘিলু আছে, তারা বুঝতে পারছেন। আর এই কথাটা ফলো করলে মার্কেটিং করে কেউ ফেল হবেন না ইনশাল্লাহ।